মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, দাড়ির বিরুদ্ধে হয় নাই, ঈমান আর শরীয়ত আর টুপির বিরুদ্ধে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, একটা কিছু সামান্য দুর্ঘটনা পেলেই মাদ্রাসা বন্ধ করতে চায়, আলেমদের বিরুদ্ধে তারা উচ্চারণ করে, এরা কারা? খোদার কসম খায়া বলি, না এদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না কোনো রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলকে দিয়ে শয়তান বলাতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার, বাটপার এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। কেমনে? অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে তারা, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হয়, টুপির প্রতি ঘৃণা তৈরি হয়, মাদ্রাসা শিক্ষার প্রতি ঘৃণা তৈরি হয়। কেন? যেন আস্তে আস্তে তারা দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে দূরে সরে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে, আস্তে আস্তে কোরআন থেকে তারা দূরে সরে যায়। আমাদের স্পষ্ট উচ্চারণ দোস্ত, আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই। যদি ইমানদার হয়ে থাকেন, এই কথার সাথে দ্বিমতের কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। তোমাদের এই সামান্য চক্রান্তে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, মাদ্রাসা শিক্ষা নিশ্চিহ্ন হয়ে যাবে। আরে শোনো শোনো, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই জমিনে আজ বসবাস করে। শুনে রাখ কুলাঙ্গার, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়ে শয়তান বলাতো, দোস্ত লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। শয়তান তার চক্রান্ত বন্ধ করে নাই, কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আমাকে আপনাকে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি শয়তান জেনে গেছে। এই জন্যে শয়তান এই যুগে নানান পদ্ধতিতে উম্মাহকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চালাইয়া যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সচেতন থাকা লাগবে, চোখ কান খোলা রাখবেন, এটা বিশ্বাস রেখেন। উলামায়ে কেরাম আপনাদের শত্রু না। হয়তো কথাগুলো অসুন্দরভাবে মাঝে মধ্যে বলে ফেলি, হয়তো রাগ করে বলি, ক্ষোভ নিয়ে বলি, চিল্লায়া চিল্লায়া বলি, কারণ করবটা কি? ঘরে আগুন লাগছে, এখন তার মিনমিন করে কথা বলার সময় নাই। একজন বিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার সব রোগের জন্য খালি সিরাপ তো দেয় না, সব রোগের জন্য সিরাপ দেয়। তাইলে হ্যাঁ অভিজ্ঞ, অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার যদি সিরাপ লাগে সিরাপ দিবে, যদি অ্যান্টিবায়োটিক লাগে অ্যান্টিবায়োটিক দিবে, যদি ইনজেকশন লাগে ইনজেকশন দিবে, যদি অপারেশন করতে হয় তো অপারেশন করবে। কথা ঠিক কিনা? উম্মতের আলেমরা, উম্মতের ডাক্তার, যদি সিরাপের দরকার হয় মাওলানা মুশতাকুন নবীরে আমরা পাঠায়া দেব। আরে কথা কও, কথা কও। যদি সিরাপের দরকার হয় ভাই হাফিজুর রহমানকে পাঠায়া দিব। কিন্তু সবসময় তোমার এই সিরাপ খাওয়াবো তা তুমি মনে কইরো না। উম্মতের এই কঠিন ক্রান্তিকালে যদি অপারেশনের দরকার হয় তাইলে কিন্তু মামুনুল হককে পাঠায়া দিব। কথা ঠিক আছে? কথা কও। এটা তাদের সহ্য হয় না, তারা চায় সবসময় আমরা খালি সিরাপ খাওয়াই, সবসময় খালি কবরের রস নাই। আরে কথা